হ্যালো ফ্রেন্ডস, অনার্সমি ব্লগে সবাইকে ওয়েলকাম। গেছিলাম ভৈরব দেখতে। জানি ভৈরব তো ভাসান হয়ে গেছে, এখন তাহলে ভৈরব দেখা কিসে? আরে বাবা, আমি যে টাইমে দেখেছিলাম সেই টাইমেতে কথা বলছি। যদিও আমি অনেকটা লেটে গেছিলাম। ভৈরব পুজো হয় কার্তিক মাসের সংক্রান্তিতে। আর এই যে বিশাল বড় মেলা হয়েছিল পুরো ভৈরবতলা জুড়ে। আর এই ডেকোরেশনটা এবছর যেন খুব চলতি। দুর্গা পুজো, কালী পুজো, এমনকি একটা অন্নপ্রাশন বাড়িতেও এই জিনিসটা দেখলাম। আর এই হচ্ছে ভৈরব বাবা, এত বড়। আর এই পুজোটা হলো 250 বছরের পুজো। আর এই যে কত লোকের সমাগম। আর আমরা পৌঁছে গেছিলাম ঠিক সন্ধ্যা আরতির টাইমে। খুব ভালো লাগলো। ভৈরব বাবাকে তো অন্য টাইমে দেখি ফাঁকায়। আর আজকে এত দর্শনার্থীর মাঝে আমিও এক দর্শনার্থী হয়ে বাবার আরতিটা দেখার সৌভাগ্য লাভ করেছিলাম। তো খুবই ভালো লাগছিল বাবাকে দেখতে। সকলের মঙ্গল করুক, সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। আর বাবা সবারই কি বলবো, খুবই ভালো। তো এই যে এত সুন্দর মুখটা দেখেই যেন, এক মায়া ভরা মুখ দেখেই যেন মন ভরে যায়। বড় ভৈরব বা ভৈরব বাবা নামে পরিচিত এক জনপ্রিয় দেবতার পুজো। এই পুজো কার্তিক মাসের শেষের দিন অর্থাৎ কার্তিক সংক্রান্তিতে পালন করা হয়। বহরমপুরের খাগড়া এলাকায় এই পুজোর মূল কেন্দ্র। ভৈরব বাবার উচ্চতা প্রায় 22 থেকে 30 ফুট হয়। ভৈরব পুজোর দিন এই মন্দিরে এত লোকের সমাগম হয়, মানুষ এখানে দাঁড়ানোর কোনো জায়গাই থাকে না। আর ঠিক অঞ্জলির টাইমে এখানে এত ভিড়ের কারণে প্রচণ্ড গরম হয়, আর সেই জন্য পুরো সাইড দিয়ে ফ্যান দেওয়া রয়েছে। আমরা ভৈরব দর্শনের পরে আরও কিছু ঠাকুর দেখে আর ভৈরবতলার মেলা দর্শন করে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো আমার এই ভৈরব বাবার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তাহলে টাটা।